কিডজানিয়া। চলো এবার। অ্যারিনা, এটা তোমার ছোটবেলার নার্সারি। অ্যারিনা, ছোটবেলার ডে কেয়ার। না, তুমি চেক করে আসো, চেক করে আসো। অ্যারিনা, তুমি আসো, তোমার বেবি, এটা তোমার 7 ইয়ার্স তোমার বেবি সিটার করেছে। আমার জন্য ওয়েট করো। প্লিজ মা, এদিকে আসো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তুমি বলে দিলে তো আমি। অ্যারিনা, তোমার ছোটবেলা ডে কেয়ার এটা। একটু হ্যাপি হও দেখে। তোমাকে সবসময় আমরা এখানে রেখে যেতাম মা। কিছু অজানা কারণে আমার মামুনির ফটোশ্যুট করা ভীষণ দুষ্কর হয়ে যায় এখন। ছোটবেলার কিডজানিয়ার কিছু মেমোরি নিয়ে। কি সুন্দর জায়গাটা। এটা আগে আর আমব্রেলা দিয়েছিল, দেখো সুন্দর। কারণ তোমার ভালো একটা কাশি হয়েছে আম্মু। এই জায়গাটা আমরা আগে উইকলি 3 থেকে 4 দিন আসতো। তোমার স্কেটিং এর জায়গায় যাই, চলো। এটা কাশি না, এটা কি জানো? হ্যাঁ, তোমরা ইরিটেবল লুক দিচ্ছ কেন? এই আইস স্কেটিং, দুবাই বলে আইস স্কেটিং এর জায়গাটা আমি নিচ্ছি কারণ অ্যারিনাকে নিয়ে ছোটবেলা, মানে ওর প্রাইমারি সময়টা যখন 2nd, 3rd, 4th, 5th গ্রেড, 6th গ্রেড পর্যন্ত আমি আসতাম এখানে রোজ। এখানে ওই অডিটোরিয়ামে এসে বসে থাকতাম আর ও আইস স্কেটিং করতো। তারপর থেকে কি যেন একটা হঠাৎ করে হলো যে কিছুতেই ওকে আর প্র্যাকটিস করানো যেত না। ও আইস স্কেটিং আর করতো না, একবার পড়ে গেছিল সে। আজকে আমি, অ্যারিনা, মারুন আসছি। আমরা একটু ফুড কোর্টে বসে খাবো, সেজন্য। আমার মেয়ে অবশ্যই একটু ওয়াশরুমে যাবে। তো আমি আসার পরে মনে হলো যে অ্যারিনা আবার চলে যাবে 5 তারিখে। আবার কবে আসবে না আসবে একটু ছোট মেমোরি নিয়ে নিই। এই আইস স্কেটিং যখন ও করতো আমার খুবই ভালো লাগতো, খুব ভালো আইস স্কেটিং করতো সে। তারপর হঠাৎ করে কি হলো, ওকে আর কখনোই আমি আইস স্কেটিং করাতে পারি নাই।